জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বুঝতেই পারছেন আমি কাকে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি তালতলায় বিচরণ পাগলের জন্মভিটায় এখন আছি। পাশেই আছেন গুরুচাঁদ ঠাকুর, এপাশে আছে মহানন্দ। আসলে এখানে কথা বলছি, আমার বুকের মধ্যে একটা অনুভূতি কাজ করছে। বিচরণ পাগল, যিনি ওরাকান্দিতে ভক্তদের পায়খানা মাথায় নিয়ে পরিষ্কার করতেন। আমি প্রণাম জানাই পাগলের শ্রীপাদপদ্মে। ভাই প্রিন্সের সৌজন্যে এখানে আসতে পেরে নিজেকে বড় পুলকিত এবং পল্লবিত মনে করছি। এত সুন্দর ও আজকে আমাকে এই পড়ন্ত বিকেলে, এই স্বর্ণালী সন্ধ্যায় যে মতুয়া প্রেমের স্বাদ আস্বাদন করালো, যে মতুয়াদের ভালোবাসার নিমিত্তে আমি আজ তালতলা বিচরণ পাগলের জন্মভিটায়, তার স্মৃতি বিজড়িত তালতলায় আমি আসতে পেরেছি, এর সম্পূর্ণ কৃতিত্ব আমার এই ছোট ভাই আর এক পাগল প্রিন্স। এসেই আমি এখানে দুটো দাদাকে পেলাম, দাদাভাইকে পেলাম, ভালো লাগলো। জয় হরি বল। দাদাভাই আমাদেরকে মন্দির খুলে দিলেন। আমরা ঠাকুরের আদর্শ প্রচার এবং প্রসারে নিজেদেরকে নিয়োজিত রাখবার জন্য। আচ্ছা, বিচরণ পাগলের হাতের কিছু আছে, তার স্মৃতি বিচরিত কিছু আছে এখানে, তার ব্যবহার করা কিছু আছে? মন্দিরে কিছু নেই। ও, এই মালাটা, যাক ভাই একটু ধরো তো, আসো তো। খুব ভালো লাগছে যে তিনি এই মালাটা ব্যবহার করতেন। এই মালা, সেই মালা এখনো তার গলায় আছে, কিন্তু দুঃখের বিষয় মালাটা বোধহয় ঠিকমতো তেল দেওয়া হচ্ছে না। আমি কর্তৃপক্ষকে বলবো একটু যত্নে রাখতে। অবশ্যই যত্ন করেন তারা, আর একটু করলে ভালো হবে। তো এই আমার পরম সৌভাগ্য যে ঠাকুরের বিচরণ পাগলের সেই মালা আমি হাতে ছুঁতে পেরেছি, স্পর্শ করতে পারছি। এ আমার পরম সৌভাগ্য। ঠাকুর আমাদের মহানন্দ পাগল, বিচরণ পাগলের ছেলে আবার। হ্যাঁ, মহানন্দ পাগল বিচরণ পাগলের ছেলে, তার মালাটাও এই যে। জয় হরি বল। আমাদের মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর। একটু মন্দিরটা দেখাও ভাই। জয় হরি বল।